পুরুষের ঘরে 2-3টা বউ আছে, আমাকে চালাইতে পারবো, খাওয়াইতে পারবো, আমাকে বিয়ে করবো। আমাকে বিয়ে করলে আমি তার কাছে বিয়ে বলবো যে আমাকে খাওয়াইতে। মানে যার ঘরে বউ আছে তার সাথে যদি সে যদি আপনাকে চালাইতে পারে, আপনাকে বিয়ে করতে চায়, আপনি তাকে বিয়ে করবেন? জি জি, আমি বিয়ে করবো। আচ্ছা, আপনাকে আগে বিয়ে হয়েছিল? জি না, আগে বিয়ে হয় নাই। কেন বিয়ে হয় নাই? বিয়ে হয় না। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়ায় আছে, তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন। সাউন্ড নাই কেন? খাওয়া দাওয়া হয় না আজকে? বা আপনার হাসিটা তো খুব সুন্দর। তারপর নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, বা খুব সুন্দর নাম। তো সুমাইয়া বা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী মাইয়া বরিশাল্লা পোলা। তো বরিশাল্লা পোলা পাইছেন নাকি? জি না, বরিশাল্লা ছেলে তো পাই নাই এখনো, যদি পাই এই কারণে। এখনো কোনো ছেলে পেলে পান নাই? কেন, বিয়ে শাদী হয় নাই? জি না। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? আমি একজন। আপনি একাই? জি, আমি একাই। আচ্ছা, তো আপনার বাবা মা আছে? তো আমার আব্বারটা বিয়ে করি, আমাদের খোঁজ খবর নেয় না। তারপরে যে আমারে আরো জায়গায় বিয়ে দিয়ে দিছে নানুয়ে, এখন আমি আমার নানুর কাছে থাকি। নানু অসুস্থ। আচ্ছা, চলাফেরা করতে পারে না। তো নানুর কাছেই থাকেন? জি, আমার নানুর কাছে। তো নানুর তো নানা নাই, নানা আছে আপনার? জি না, জি না। আচ্ছা, তো নানুর কাছে থাকে। নানু তো বয়স হয়েছে মনে হয় নাকি? অনেক তো বয়স হয়েছে, এখন কাজ কাম করতে পারে না, চলাফেরা করতে পারে না। আমি নানুকে দেখতো, নানুকে চালাইতো, খাওয়াইতো। মানে আপনি নানুকে দেখে, নানুকে খাওয়ান দি করেন। তো আপনি কি কাজ করেন? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসায় কাজ করেন। আচ্ছা, তো আপনার এখনো বিয়ে হয় না, কারণটা কি? বিয়ে হয় নাই, যৌতুক চা মানুষের বিয়ের জন্য আইলে যৌতুকের বিয়ে দিতে পারে না নানু। আচ্ছা, তো এখন মনে করেন কেউ যদি টাকা ছাড়া আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? জি, আমি করব। টাকা ছাড়া বিয়ে করতে চাইলেও আমি বিয়ে করব। আচ্ছা, কেন আপনার কোনো আত্মীয় স্বজন নাই যে আপনাকে একটু দেখে শুনে বিয়ে সাথে দিতে পারে? জি না, আমার কোনো আত্মীয় স্বজন নাই, গরিব অসহায় নিরীহ। আচ্ছা, একদম নিরীহ লোক। আচ্ছা, তো এই যে মনে করেন আপনার নানুর তো মানে অসুখ বিসুখ হয়েছে হয়তো, বা অসুস্থ, তো কখন আল্লাহ না করুক চলে যায়, ঠিক নেই। তো এর মধ্যে যদি আপনি একটা দেখে শুনে ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করে ফেলেন, তাহলে তো একটা মাথা গোঁজার ঠাঁই হয়, ঠিক না? তো সে চিন্তা ভাবনা কি আছে? জি আছে। তো ছেলে পেলে দেখতেছে আপনার নানু? আমার নানু ছেলে পেলে দেখবো কই থেকে? আমার নানু তো শোয়া থেকে উঠতে পারে না, অসুস্থ। নানু দেখলে তো হইতো না, টাকা পয়সা চা, যৌতুক চা, মানুষের ঘর বাড়ি চা, জায়গা জমি অর্থ সম্পদ চা। এই কারণে কেউ বিয়ে করে না, গরিব অসহায় দেয়। আচ্ছা, তো কটা বাসায় কাজ করেন? এক বাসায় কাজ করি। এক বাসায় কাজ করেন। কত টাকা পান? এই দিন 100-120 টাকা এরকম না করে পাই। আচ্ছা আচ্ছা, মানে রোজ দেয় টাকা না? তো এরকম মতো হয়, দেখা গেল আজকে বৃষ্টি হইলো, কাজে যেতে পারলেন না, তাহলে কি সেই পয়সাটা পান না? জি না, জি না, না যাইলে আর পাই না। যেদিন কাজ করি ওই দিন পয়সা দেয়, কাজে না যাইলে আর পয়সা পাই না। কাজে না গেলে আর পয়সা টয়সা দেয় না। আচ্ছা, তো এখন মনে করেন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো নাম্বার বলতে পারেন? তো দর্শক, আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে 01862182448। আমি নাম্বারটা আবার বলছি, 01862182448। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুটির সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।